টিফিন বক্সের জন্য কি ইভিনিং স্ন্যাক্স কি ব্রেকফাস্ট সব পারপাসে কিন্তু দুর্দান্ত এই মিনি মোগলাই পরোটা, যা সারা ভারতবর্ষে স্ট্রিট ফুড হিসাবেও পরিচিত। নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সবার প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই রয়েছে। খুব সাধারণভাবে খুব সহজ উপায়ে করে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, যদি এই দারুণ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। আর নতুন ভিউয়ার্সদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে এরকম সাধারণ সিম্পল রান্না ছটপট আপনারা পেয়ে যান। চলুন এবার শুরু করি। তার জন্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগছে বন্ধুরা। এখানে একটা ক্যাপসিকাম, একটা গাজর, একটা ছোট পেঁয়াজ, 2টা ডিম, 2টা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা নিয়েছি। এই ধনিয়া পাতাটা গ্রীষ্মকালে আমাদের এখানে হয় বিলাতি ধনিয়া পাতা। এখানে দেখুন ময়দা 2 বাটি নিয়ে নিয়েছি, অল্প একটু নুন আর 2 থেকে 3 চামচ তেল মিশিয়ে একটু ময়ান করে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার একটু কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে মেখে একটা সফট ডো রেডি করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমরা প্রতিদিন রান্না করি তাদের সবার জানাই আছে পরোটা জন্য কিভাবে ময়দা মেখে নিতে লাগে। যারা বিগিনার্স তাদের জন্য বলছি, একদম সফট ডো রেডি করে নিয়েছি। এটা থেকে 5টা বল বের করে নিয়েছি, মানে আমার মিনি পরোটা 5টা হবে। একটু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকামও গ্রেট করেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচি করে রেখে দিয়েছি। এইবার 2টা ডিম খুব ভালো করে ফেটিয়ে নেব। অল্প একটুখানি নুন, অল্প একটুখানি চিনি, এবার গ্রেট করে রাখা সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা। রেসিপিটা ফলো করতে থাকুন বন্ধুরা। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এইবার এতে দেখুন ভরে 1 চামচের মতো চাট মশলা অ্যাড করছি। এটা শুধু টেস্টটা বাড়াবার জন্য, একটু টকটক ভাব আসবে। একটা বল নিয়ে নিয়েছি, ময়দা ছড়িয়ে এটা পাতলা করে রুটি বেলে নেব। এই রকম পরোটা কিন্তু রুটিটা খুব পাতলা করে বেলে নিতে লাগে। এটা মিনি মোগলাই, তার জন্য এই খাটের মধ্যে হয়ে যাচ্ছে আমার, নাহলে কিন্তু বড় একটা জায়গা লাগতো। কেন কি মোগলাই পরোটা সবসময় পাতলা করে বড় করে বেলে নিতে লাগে। স্টাফিংয়ে অনেকেই এটাতে মাংসের কিমা দিয়ে থাকে। আজকে আমি সিম্পলভাবেই আপনাদেরকে করে দেখাচ্ছি ঘরে থাকা সাধারণ সামগ্রী দিয়ে। ভাজটা আপনারা দেখতে পেয়েছেন। আগের থেকে তাওয়াতে বেশ খানিকটা সাদা তেল গরম করে রেখেছিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার যেই সাইডটা ভাজ করে রেখেছিলাম ওই সাইডটা আগে তেলের মধ্যে দিয়েছি। কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইবার এখানে একটা কথা বলে রাখি, এই মোগলাই পরোটাটা ভাজার সময় তাড়াহুড়া করলে কিন্তু হবে না। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে খুব ভালো করে এদিক ওদিক ভেজে নিতে লাগবে। তখনই দেখবেন আপনারা পরোটাটা একদম বলের মতো ফুলে উঠেছে, যা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি দেখুন ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি আর একটু চেপে চেপে দিচ্ছি খুন্তি দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। খুব ভালো করে ভেজে নিতে লাগবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এইবার তেলটা ঝরিয়ে এটা নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা ফিলিং ভরে আপনাদেরকে দেখাচ্ছি।
আর আজকে আরেকটা জিনিসও আমি এতে অ্যাড করব, এটাও দেখাচ্ছি। রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিলাম, 2 চামচের মতো দিয়ে দিয়েছি ভেজিটেবলস আর ডিমের পুরটা। এইবার তাওয়াতে দিয়ে আবারও ভেজে তুলে নিচ্ছি। মাংসের কিমা যদি আগের থেকে রেডি করে রাখতে পারেন তাহলে এটাতে দিতে পারবেন, আলুর পুরও দিয়ে করতে পারবেন, কিন্তু অরিজিনালটা কিন্তু ডিম দিয়েই হয়। আর ছোটো ছোটো করে ঝটপট হয়ে যায়, অনেকগুলাও করে নেওয়া যায়। 2টা রেডি হয়ে গেল। এইবার আমি একটু এতে চিজ মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বাচ্চাদেরও ভালো লাগে, বড়দেরও ভালো লাগে। ভাজ করে চিজটা মিডিলে দিয়ে দিলাম। এবার ভেজে নেব একইভাবে, শুধু খেতে একটু স্বাদে আরেকটু বেটার হয় চিজ এক টুকরা এটার ভিতরে থাকলে। পিৎজার টেস্টও পাওয়া যায় মোগলাই পরোটার মধ্যে। রেডি হয়ে গেছে সবগুলা আমার দারুণ স্বাদের স্ট্রিট ফুড মোগলাই পরোটা। এখানে আলুর তরকারি একটা করে রাখা ছিল, আমি এটা দিয়ে সস দিয়ে স্যালাড দিয়ে সার্ভ করে দিয়েছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত হয়েছে। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।